একটু বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। তিনার বিবাহের ঘটনাটা একটু শুনে নেন বাবা। হযরত বেলাল, যেই বেলালকে এত কষ্ট দেওয়া হয়েছিল, এত আপনার আঘাত দেওয়া হয়েছিল, তবুও বেলাল বলে ওই নবীর কলমা, যেই নবীকে এত জান জীবন দিয়ে ভালোবাসতেন বাবা, ওই প্রিয় নবী যেন হযরত বেলালের বাড়িতে এক পা দুই পা করে বাবা, আমার প্রিয় নবী যেন হযরত বেলালের বাড়িতে হাজির হলেন আর বলে বেলাল, তোমাকে বিবাহ করতে হবে। হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি আর বিবাহ করব না। বলে বেলাল, কেন বিবাহ করবে না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেউ বিয়ে করবে না, কারণ যে আমার চেহারা হচ্ছে কালো, আমার ঠোঁট দুটো হচ্ছে মোটা মোটা, কে আমাকে বিবাহ করবে? আমাকে কোনো মেয়ে বিবাহ করতে রাজি হবে না, কেউ আমাকে জীবন সঙ্গী বানাবে না। আমার নবী হযরত বেলালকে বলে, এ বেলাল, তুমি কান্না করিও না। বলে তোমাকে বিয়ে করতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিবাহ করব না। কেন? আমি বিবাহ করে করব কি? আমার মাত্র 7 দিন হায়াত রয়েছে, 7 দিন পর আমার ইন্তিকাল হয়ে যাবে, আমি বিবাহ করব না। আমার নবী বলে, এই বেলাল, তোমার যে 7 দিন পর ইন্তিকাল হয়ে যাবে, তুমি এই খবরটা জানলে কি করে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছে, এবং আমি বেলাল, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি যে আমার মাত্র 7 দিন হায়াত রয়েছে। ওগো নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বেলালের 7 দিন মাত্র হায়াত রয়েছে, 7 দিন পর বেলালের ইন্তিকাল হয়ে যাবে। আর আমার প্রিয় নবী হযরত বেলালকে বলছে, এই বেলাল, তোমাকে বিবাহ করতে হবে। আর বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বিবাহ করবে কে? আমার চেহারা হচ্ছে কালো, আমার ঠোঁটগুলো হচ্ছে মোটা মোটা, আমাকে কোনো মেয়ে বিবাহ করতে রাজি হয় না। আমার প্রিয় নবী বলছেন, এ বেলাল, তোমাকে বিবাহ করতে হবে। এই কথা আমার নবী বললেন, এবং যেন আপনার সমস্ত সাহাবাদেরকে প্রিয় নবী যেন আপনার ডাক দিলেন, বলছে, শুনো শুনো, কে কোথায় আছো? আরে আমার সাহাবারা শুনো, আমার বেলালের বিবাহের জন্য একটা মেয়ে খুঁজো, একটা পাত্রী খুঁজো। যখন সাহাবায়ে কেরামগণেরা আপনার জানিয়ে দিল সকলকে, সেখানে আপনার মাঠ ভর্তি আপনার মেয়েরা, যত আপনার মেয়েরা ছিল, সবাই যেন হযরত বেলালকে বিবাহ করার জন্য আপনার চলে আসলো ছুটতে ছুটতে। কেননা আমার নবী বলে দিয়েছেন, যেই বেলালকে বিয়ে করবে তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দেব। আর ওই বেলাল, যেই বেলাল আপনার কেন হোক, ছোট মোটা হোক না কেন, যেহেতু নবী বলে দিয়েছেন, ওই নবী বলার কারণে আপনার সমস্ত মেয়েরা হাজির হয়ে গিয়েছে। যখন আপনার এই কথা বলে দেওয়া হলো, বেরাদার, ও বাবাজিরা, আব্বাজিরা, কলিজার টুকরারা আমার, হযরত বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই করে আমার 2 দিন আরো হায়াত কমে গেল। যখন আপনার খুঁজতে বুঝতে এটা আপনার জানিয়ে দিল, শুনো শুনো, বিবাহ তো করবে ঠিক আছে, কিন্তু বেলালের মাত্র আর 5 দিন হায়াত রয়েছে, বেলাল আর 5 দিন পর ইন্তিকাল হয়ে যাবে। এই কথা যেমন আপনার বলেছে, এক এক করে মেয়েগুলা সব দূরে সরে গেল, একের পর এক শর্তে আছে, একের পর এক শর্তে আছে। কেউ আপনার বিবাহ করার জন্য, কেউ আপনার বেলালকে জীবন সঙ্গী বানানোর জন্য আপনার পরিস্থিতি হয় না, কেউ আপনার রাজি হয় না। যখন আপনার সবাই চলে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি হযরত বেলালের জন্য একটা মেয়ে খুঁজব। যখন আপনার হযরত আলী আপনার খুঁজতে বের হলো, আর বেলালের মাত্র 4 দিন হায়াত রয়েছে। কয়দিন? আর মাত্র 4 দিন। 4 দিন পর বেলালের ইন্তিকাল হয়ে যাবে। হযরত বেলাল দুনিয়া ছেড়ে দিবে। বেরাদার আজিজানে মোহতারাম, আর হযরত বেলাল আপনার হায়াতে থাকবে না। এই করতে করতে আপনার জানো হযরত আলী যখন আপনার ওই বেলালের জন্য পাত্রী খুঁজতে বের হলো বাবা, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু বেলালের জন্য কোনো পাত্রী কোনো মেয়ে পাওয়া গেল না। কোনো মেয়ে পাওয়া গেল না। 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে গেল। বেলাল আপনার 7 দিনকার দিন রাত 12টার সময় সেই বেলালের ইন্তিকাল হয়ে যাবে। বেলাল আপনার যে বেলাল এত কষ্ট আঘাত সহ্য করেছে, ওই বেলালের আপনার ইন্তিকাল হয়ে যাবে 12টার পরে। সেই দিন আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন যখন আপনার বেলালের জন্য পাত্রী খুঁজতে থাকে, কিন্তু পাওয়া যায় না বাবা। কেউ আপনার বেলালকে বিবাহ করার জন্য রাজি হয় না। যখন আপনার হযরত বেলাল সারা দিনটা আপনার ওহী অতিবাহিত হয়ে গেল, যখন সুন্দর সময় হয়ে আসছে, হযরত বেলাল একটি জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছে, দেখছে একটি বাড়িতে একটি জঙ্গলের পাশে যেন আপনার একটি বয়স্ক লোক যেন আপনার ইবাদত করছে, যেন আপনার নামাজ আদায় করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে গিয়ে হাজির হলো, বলছে আসসালামু আলাইকুম, আপনার বাড়িতে একটি মেয়ে ছিল, ওই মেয়েটিকে হযরত বেলালের সঙ্গে কি বিয়ে দেবে? হযরত বেলালের জীবন সঙ্গী কি বানাবে? ওই বয়স্ক লোকটি ওই বাবাজি বলছে হ্যাঁ হ্যাঁ, ওই চাচা বলছে যে হ্যাঁ বিয়ে দেব, কিন্তু শুনো যে বেলালের সঙ্গে বিবাহ দেবে ওই বেলাল কিন্তু রাত 12টার পরে তার ইন্তিকাল হয়ে যাবে। হ্যাঁ বিয়ে তো দেবে, কিন্তু বেলালের রাত 12টার পরে ইন্তিকাল হয়ে যাবে। এখন বলেন, কেউ কারো মেয়ে বা কারো বোন বা কারো যে হোক, যদি কারোর স্বামী রাত 12টার সময় ইন্তিকাল হয়ে যায়, এখন তো মওতের কথা কেউ বলতে পারবো না বাবা, কিন্তু জেনে শুনে কি কেউ আবার বিয়ে দেবে না। কিন্তু হযরত আলী বলে দিলেন যে রাত 12টার পরে হযরত বেলালের ইন্তিকাল হয়ে যাবে। তো হযরত বেলালের কথা যেমনই বলছেন না, বিবাহ দেব না, বিবাহ দেব না। ওইখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চলে যান। আর যেন আপনার ওই চাচার মেয়েটা যেন আপনার জিজ্ঞাসা করে, বলে আব্বা জানো গো, কে আপনার আমার বাড়িতে এসেছিল? কে এসেছিল? বলে ওগো বিটু গো, আমার সোনা, ওগো আমার কলিজার টুকরা, ওগো আমার নয়নের তারা, যেই লোকটা এসেছিল অন্য কোনো কারণ নিয়ে নয়, তোমার বিবাহের প্রস্তাব নিয়ে, যে বেলালের সঙ্গে বিবাহ হওয়ার জন্য। যদি বেলালকে বিবাহ করতে চাও, হযরত বেলাল, যে বেলালকে বিবাহ করলে স্বয়ং রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেবে বাবা। ওই বেলালের কথা যেমনই বলেছে, ওই মেয়েটির নাম ছিল রোকাইয়া, ওই রোকাইয়াকে যেমনই বলেছে তেমনই আপনার বলে আব্বা জান, আমি সারা জীবন কেন আপনার একটা মুহূর্ত যদি আপনার বেলালের সঙ্গে আমি যদি আপনার বিতাতে পারি, তবু আমি নিজেকে ভাগ্যবান মনে করব, আমি বেলালকে বিবাহ করতে রাজি, আমি বেলালকে বিবাহ করতে রাজি। আজি জানে মুহতারাম,